নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আপনারা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। যেই স্কিমটার ব্যাপারে আলোচনা করব মিউচুয়াল ফান্ডে, সেই স্কিমটা কিন্তু খুবই জনপ্রিয়। আমরা যদি বলি যে কেবলমাত্র আপনি 10,000 টাকা বিনিয়োগ করতে পারেন, আর সেই 10,000 টাকা ওয়ান টাইম মানে লামসাম বিনিয়োগ করতে পারেন, সেই লামসামের টাকা কিন্তু বেড়ে 1,86,10,540 টাকা আপনার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আপনার কিন্তু আর কোনো ফান্ড দিতে হবে না। তো চলুন আমি ভিডিওটা স্টার্ট করছি। আমার নাম তন্ময়, আমি একজন মিউচুয়াল ফান্ড এয়ার এন্ড হোল্ডার। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, তবে কিন্তু বুঝতে পারবেন। আমি দ্বিতীয়বার বলে দিলাম। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব যদি না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কেননা আপনাদের কাছে এই ফাইন্যান্সিয়াল ইনফরমেশন নিয়ে আমি বারবার আপনাদের কাছে উপস্থিত হব বা ভিডিওর মাধ্যমে আপনাকে নলেজ প্রোভাইড করব। তো প্রথমেই আমরা জেনে নিই কী করতে হবে। দেখুন, মিউচুয়াল ফান্ড জিনিসটা কি? মিউচুয়াল ফান্ড জিনিসটা হচ্ছে এমন একটা জায়গা যেখানেতে আপনি মান্থলি এসআইপি করতে পারেন, কোয়ার্টারলি এসআইপি করতে পারেন, বা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করতে পারেন, বা এসডব্লিউপি করতে পারেন, মানে হচ্ছে সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান। এইসব প্ল্যানগুলো কিন্তু আপনি করতে পারেন এবং এনি টাইম টাকা উইথড্রল করতে পারেন, এনি টাইম ডিপোজিট করতে পারেন। এইরকম ফ্লেক্সিবিলিটি কোনো রকম ইনভেস্টমেন্ট প্ল্যানে কিন্তু নেই। মিউচুয়াল ফান্ড কিন্তু সত্যিই খুবই আকর্ষণীয়, বর্তমানে প্রচণ্ড পরিমাণে জনপ্রিয়। কেন জনপ্রিয়? কেননা বর্তমান জেনারেশন মানে নতুন প্রজন্ম কিন্তু মিউচুয়াল ফান্ডের প্রতি এতটাই আগ্রহ দেখাচ্ছে যে অন্য কোনো ফান্ড বা অন্য কোনো জায়গায় তত ইনভেস্টমেন্ট করছে না, কিন্তু মিউচুয়াল ফান্ডটা প্রচুর পরিমাণে গ্রো করছে। প্রথমেই বলি, যখন আপনি ইনভেস্ট করছেন নিশ্চয়ই আপনার একটা গোল থাকা দরকার, যে গোলটা একটা সময় আপনার কি হবে, আপনার একটা যে অ্যামাউন্ট আপনি ইনভেস্ট করছেন সেই অ্যামাউন্টটা আপনার কিন্তু প্রচণ্ড বড় হয়ে যেতে পারে। ধরুন আপনি আমার বাচ্চার সন্তানের জন্য ফিউচারের জন্য আপনি এডুকেশন পারপাসেতে বিনিয়োগ করতে চাইছেন, মানে অল্প পরিমাণ বিনিয়োগ করছেন। বাচ্চা যখন বড় হবে তখন সেই টাকা দিয়ে বাচ্চার আবার যদি কন্যান সন্তান হয় সেক্ষেত্রে তার বিবাহের জন্য অথবা তার শিক্ষার জন্য এডুকেশন পারপাসে খরচা করার জন্য আপনি কিন্তু এই প্ল্যানটা খুব ভালো হতে পারে। আপনি যদি চাইলে আপনি করতে পারবেন। তো এই ফান্ডটার ব্যাপারে আপনাকে খুবই ডিটেলসে বলা হচ্ছে। দেখুন, এই ফান্ডটার নাম হচ্ছে এসবিআই হেলথ কেয়ার অপরচুনিটিস ফান্ড। তো এই ফান্ডটা বিগত 5 বছর ধরে আমরা যদি দেখি 29.5% কিন্তু রিটার্ন দিয়েছে বিগত 5 বছরে। আর বিগত 3 বছরে যদি আমি দেখি, সেখানে দেখবেন আপনি 22.6% কিন্তু এটা রিটার্ন দিয়েছে। আর যদি বিগত 1 বছরের দেখি, সেটা কিন্তু 16.3%। কেন 1 বছরের এত কম রিটার্ন? কেননা আমরা জানি স্টক মার্কেট 26,200 থেকে প্রায় অনেকটা নিচের লেভেলে চলে এসেছে, এবং এই যে ফলটা, এই ফলটার জন্য কিন্তু রিটার্নটা কম নয়। অ্যাকচুয়ালি মিউচুয়াল ফান্ডের অ্যাভারেজ রিটার্ন আপনারা জানেন মোটামুটি 14 থেকে 15% যদি আপনি লং টাইমেতে বিনিয়োগ করেন। তো এটা কিন্তু খুবই ভালো সেক্টর, যেই সেক্টরটা কিন্তু খুব ভালো গ্রো করতে পারে। আমরা জানি জিনিসপত্রের দামের বৃদ্ধির সাথে সাথে আপনার কিন্তু টাকা বৃদ্ধি পাচ্ছে না যদি আপনি ইনভেস্টমেন্ট অন্য জায়গায় করে রাখেন, কেননা স্টক মার্কেট মানে হচ্ছে রিস্ক, আর মিউচুয়াল ফান্ড অনেকটা সেফ সাইড আপনাকে প্রোভাইড করে। মিউচুয়াল ফান্ডেও রিস্ক আছে, তো রিস্ক বুঝিয়ে আপনি তবে ইনভেস্টমেন্ট করবেন। তো দেখুন, এই যে ফান্ডটা আছে এসবিআইয়ের হেলথ কেয়ার অপরচুনিটিস ফান্ড, এই ফান্ডটা কিন্তু খুবই জনপ্রিয়, কেননা বর্তমান দিনে আমরা দেখতে পাচ্ছি যেসব হেলথ কেয়ার সেক্টরগুলো আছে, সেই হেলথ কেয়ার সেক্টরগুলো কিন্তু খুব ভালো গ্রো করছে, কেননা মানুষের রোগ জ্বালা সমস্যা কিন্তু থাকতেই পারে। আর আমরা যদি মার্কেটে দেখি যে প্রচণ্ড পরিমাণেতে ফার্মাসিস্ট বা ওষুধের দোকান কিন্তু আমরা রিসেন্টলি দেখব প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। কেন বৃদ্ধি পাচ্ছে? কেননা ডিমান্ড বাড়ছে, আর ডিমান্ড যদি বাড়ে সেই প্রোডাক্টের দাম বাড়তে পারে, সেই প্রোডাক্টের মানে সেই কোম্পানি বা সেই সেক্টরের কিন্তু এক্সপ্যান্ড হতে হচ্ছে। প্রথমে আলোচনা করব এই ফান্ডটার লঞ্চ ডেট, কবে এই ফান্ডটা শুরু হয়েছিল। দেখুন, এসবিআই মানে হচ্ছে একটা ভরসাযোগ্য প্রতিষ্ঠান, সেখানে চাইলেই আপনি বিনিয়োগ করতে পারেন। হেলথ কেয়ার অপরচুনিটি ফান্ড, এই ফান্ডটা কিন্তু 2013 সালের 2 জানুয়ারি মানে 2013 প্রথমের দিকেই এটা কিন্তু লঞ্চ হয়েছিল। আপনারা যদি চান এসআইপি, এসডব্লিউপি অথবা লামসাম ইনভেস্ট করতে পারেন। আজকে আমরা যেই বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে লামসাম ইনভেস্টমেন্ট। কেন লামসাম ইনভেস্টমেন্ট? কেননা অনেকের কাছে কিন্তু সামান্য পরিমাণ টাকা থাকে, তাদের মানে কি ধরুন রেগুলার ইনকাম নেই, যারা স্যালারিড নয় তাদের কাছে কিন্তু সামান্য থাকে, তারা রেগুলার টাকা ইনভেস্ট করতে পারে না, যারা একেবারেই নিম্নবিত্ত তাদের জন্য কিন্তু খুব ভালো একটা অপরচুনিটি আমি নিয়ে এসেছি। আপনাকে কেবলমাত্র ইনভেস্ট করতে হবে 10,000 টাকা। আর এই ফান্ডটার AUM বা ফান্ডটার সাইজ যদি আমরা বলি 3,312 কোটি টাকা কিন্তু এই ফান্ডটার AUM। আর যদি আপনি এসআইপি যদি করতে চান, তাহলে আপনাকে 500 টাকা থেকে শুরু করতে হবে মান্থলি এসআইপি। আর যদি ওয়ান টাইম পেমেন্ট করতে চান, তাহলে কিন্তু মিনিমাম আপনাকে 5,000 টাকা দিয়ে আপনাকে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট বা এসআইপি শুরু করতে হবে, আর ম্যাক্সিমামের কোনো লিমিট নেই। একটা কথা বলে নিই যে মিউচুয়াল ফান্ডটা যে হাউস,
যে এএমসি ফান্ড ম্যানেজার, সেই ফান্ড ম্যানেজার কিন্তু এই ফান্ডটাকে চালানোর জন্য একটা কস্টিং নেয়। মানে ধরুন আপনি এসবিআই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন, সেক্ষেত্রে তাদের কোম্পানির কী লাভ হচ্ছে, এসবিআই মিউচুয়াল ফান্ডের লাভটা কী হচ্ছে, তাদের একটা এক্সপেন্স রেশিও, মানে আপনাদের মতো যারা আদার্স গ্রাহক আছেন তারা যে ইনভেস্ট করছেন এই ফান্ডটাতে টোটাল হচ্ছে 3,312 কোটি টাকার আমরা রিসেন্টলি যেটা ফান্ড এএমসি দেখতে পাচ্ছি বা এউএম দেখতে পাচ্ছি, সরি ফান্ডের সাই দেখতে পাচ্ছি। তো সেখান থেকে 0.9% এই এক্সপেন্স রেশিও চলে যায়। এক্সপেন্স রেশিও যত কম হবে তত কিন্তু মিউচুয়াল ফান্ডের ভালো হবে আপনার পক্ষে। এক্সপেন্স রেশিও কিন্তু আপনাকে দেখে চুজ করতে হবে। তো আমরা যদি আলোচনা করি এই ফান্ডটা যদি আপনার এক্সপেক্টেড 24% অ্যানুয়াল রিটার্ন যদি প্রোভাইড করে, আমরা দেখুন আমরা 1 বছরে দেখলাম, 3 বছরে দেখলাম, 5 বছরে দেখলাম কীরকমভাবে গ্রোথ করছে এই হেলথ কেয়ার সেক্টরের ফান্ডটা। আপনি যদি সেটাকে ক্যালকুলেশন করে আমরা যদি অ্যাভারেজ এক্সপেক্টেড রিটার্ন যদি আমরা 24% পার অ্যানাম বা অ্যানুয়াল রিটার্ন আমরা দেখতে পাই, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো আপনি 10,000 টাকা কেবলমাত্র ইনভেস্ট করতে পারেন। সেই 10,000 টাকা যদি ইনভেস্ট করতে পারেন তাহলে লামসাম আপনার 10,000 টাকা হচ্ছে, এবং এস্টিমেট রিটার্ন হচ্ছে আপনার 10 বছর পরে মানে 75,944 টাকা। আর টোটাল ফান্ড ভ্যালু মানে হচ্ছে 10,000 প্লাস 75,944 টাকা, আমরা বুঝতেই পারছি 85,944 টাকা আপনার টোটাল ভ্যালু 10 বছর পরে দাঁড়িয়ে যাচ্ছে। এই 10,000 টাকায় যদি আপনি 20 বছর ধরে ইনভেস্ট করেন, 20 বছর আপনি হোল্ড করে রাখেন, তাহলে কিন্তু আপনার প্রায় রিটার্ন দাঁড়াচ্ছে 7,28,641 টাকা। আর টোটাল ফান্ড ভ্যালু হচ্ছে 7,38,641 টাকা কিন্তু হচ্ছে। এই ফান্ডটায় যদি আপনি 25 ইয়ার্স যদি আপনি হোল্ড করে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার 25 ইয়ার্স পরে আপনার কিন্তু হচ্ছে 21,55,420 টাকা। আর টোটাল ফান্ড ভ্যালু হচ্ছে 63,48,199 টাকা। আর এই ফান্ডটা যদি আপনি 35 বছর, দেখুন এটা হচ্ছে কিন্তু অনেক ডিউরেশন আমরা বলছি, কেননা দেখুন মিউচুয়াল ফান্ডে যদি আপনি কম ফান্ড ইনভেস্ট করেন, আপনাকে যদি বেশি রিটার্ন পেতে চান, কেননা লং টাইম ইনভেস্টমেন্ট এমন একটা জায়গা যেখান থেকে কিন্তু সব থেকে ভালো রিটার্ন আশা করা যায়। সেই জন্য আমরা 35 ইয়ার্সের যদি আমরা প্ল্যান করি, যদি আপনি রাখতে পারেন এই 10,000 টাকা কেবলমাত্র, তাহলে আপনার 1,86,540 টাকা এটা কিন্তু আপনার মানে কি রিটার্ন পাচ্ছেন। এবং টোটাল ওর সাথে 10,000 টাকা যদি যোগ করি, তাহলে কিন্তু 1,86,10,540 টাকা আপনার কিন্তু রিটার্ন জেনারেট হচ্ছে। তাহলে বুঝতেই পাচ্ছেন লং টার্ম ইনভেস্টমেন্টে কতটা ফায়দা। আপনি যদি চান এই লং টার্ম ইনভেস্টমেন্ট করুন, সেক্ষেত্রে নিশ্চিন্তে থাকবেন, শেয়ার মার্কেটের আপস অ্যান্ড ডাউনস থেকে দূরে থাকবেন। যত দীর্ঘ সময় আপনি ইনভেস্ট করে রাখবেন তত কিন্তু ভালো। কথা বলি, সেই কথাটা হচ্ছে দেখুন সকলেরই তো একটা মানে গোল থাকে যে আমি এই যে ফান্ডে টাকা জমা করছি, এই ফান্ডটা আমার মানে কি সন্তানের বিবাহের জন্য বা কন্যা সন্তানের বিবাহের জন্য বা বাচ্চার, আমি বলেছি আগে এডুকেশন পারপাসে, তার জন্য। সেক্ষেত্রে আপনি দেখুন 10,000 টাকা তো ইনভেস্ট করবেন না যে ধরুন আপনি কন্যা সন্তানের বিয়ে দেবেন, ঠিক আছে, তার জন্য আপনার একটা আলাদা সাইডে টাকা আপনি জমিয়ে রেখেছেন। কন্যা সন্তানের বয়স যদি 1 বছর হয়, তখন থেকে যদি আপনি শুরু করেন তবে ভালো হয় খুবই। আমি মনে করছি আপনি 1 লক্ষ নয় 2 লক্ষ টাকা আপনি ইনভেস্ট করছেন আপনার কন্যা সন্তানের বিবাহের জন্য, ঠিক আছে। খুব ভালো জায়গায় আপনি চাইবেন যে আমার মেয়েটা, সকলেরই মানে বাবারা চায় মেয়েকে খুবই ভালোবাসে এবং ভালো জায়গায় একটা বিবাহ দিতে বা একটা কস্টিং চলে আসে। দেখুন আজকে যেই 1 লক্ষ টাকা, সেটা কিন্তু 20 বছর পরে তার ভ্যালু অনেকটাই কমে যাবে, ঠিক আছে। সেই জন্য আপনাকে ইনভেস্টমেন্ট অবশ্যই করা দরকার। ইনভেস্টমেন্ট না করলে তাহলে কিন্তু জীবনে পিছিয়ে যেতে পারেন, কেননা যেইভাবে ইনফ্লেশন বাড়ছে ইনভেস্টমেন্ট করা অবশ্যই উচিত। তো যেটা বলছিলাম 2 লক্ষ টাকা যদি আপনি ইনভেস্টমেন্ট করেন, আপনি ভাবেন 23 বছর বয়সে আপনার কন্যা সন্তানের বিবাহ দেবেন, মানে 22 বছর ধরে আপনার এই 2 লক্ষ টাকা কিন্তু গ্রো হবে। সেই যদি গ্রো হয়, আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে কিন্তু সেই 2 লক্ষ টাকা টোটাল আপনার 2 লক্ষ টাকা প্লাস রিটার্ন সব কিছু জেনারেট করে আপনার প্রায় 2,27,14,703 টাকা আপনার হয়ে যেতে পারে। আপনি বলুন এই যে ফান্ড, এই ফান্ডটা যে টাকা গ্রো হচ্ছে, এটা কিন্তু আপনার আমি মনে করি যে আজ থেকে 23 বছর পরে বা আজকে 1 বছর বয়স 22 বছর পরে, তো এই টাকাটা কিন্তু আপনার মেয়ের বিবাহের জন্য পুরো পারফেক্ট হতে পারে। তো সেক্ষেত্রে দেখুন জিনিসপত্রের দাম বাড়ছে, আপনার ইনভেস্ট করা অবশ্যই দরকার। আর যদি মনে হয় কোনো রকম সাহায্য দরকার কীভাবে কী করব, তাহলে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন, আমি আপনাকে হেল্প করতে পারি। আমি একজন অ্যাডভাইজার, আপনাকে হেল্প করতে পারি। তো আমাদের ভিডিওটার সাথে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যদি ভালো লাগে, আর যদি আপনার কোনো পরিচিত চায়
যে আপনার মনে হচ্ছে উনি ইনভেস্টমেন্ট করতে পারেন, উনি বুঝতে পারছেন না কী করবেন, সেক্ষেত্রে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমি আপনাকে হেল্প করবো। কথা দিচ্ছি কোনো রকম ফিস বা চার্জেস কিছু লাগবে না, আপনাকে সঠিক ফান্ড আপনাকে চুজ করিয়ে দেবো। আমি মার্কেটে বহুদিন ধরে আছি। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করবেন, আর লাইক করতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য, ধন্যবাদ।